আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হলো, যেহেতু এখন মাস চলতেছে হজের মাস, এই জন্য আমি আপনাদের সামনে হজ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। হজ বছরে একবার, এটার মাস যেহেতু আসে, এই জন্য অনেক মাসলা মাসাইল আছে যেগুলো বারবার আলোচনা না করার কারণে আমাদের মাসলাগুলো অজানা থাকে, আমাদের মাসলাগুলো সঠিকভাবে সবগুলো জানা থাকে না। প্রিয় ভাইরা, হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার হুকুম পালন করাকে হজ বলা হয়। নির্দিষ্ট মাস যেমন হজের মাস জিলহজ মাস, নির্দিষ্ট জায়গা যেমন বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। তো হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। কেমন গুরুত্ব দেখেন, নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত না? কি বলে? নামাজ সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে না? আছে। যাকাত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই সম্পর্কে আল্লাহ অনেক আয়াত নাজিল করছে। একটা বিষয় খেয়াল করেন, নামাজ এত গুরুত্বপূর্ণ, যাকাত এত গুরুত্বপূর্ণ, এমনকি এই সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াতও নাজিল করছেন, কিন্তু যাকাত নামে, নামাজ নামে কোন সূরা আছে? সূরাতুস সালাহ, সূরাতুজ যাকাত, এমন কোন সূরা আছে? নাই, কিন্তু আয়াত আছে। আর আল্লাহ তাআলা স্বয়ং হজের জন্য আলাদা একটা সূরা নির্ধারণ করে দিয়েছে, সূরাতুল হজ, আছে না? এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে হজ কতটা গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। হজ ফরজ, এই সম্পর্কে বুখারীতে একটা হাদিস আছে। عن أبي عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা ভিত্তির প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার একাত্মতার সাক্ষ্য প্রদান করা, নবী আল্লাহর রাসূলকে স্বীকারোক্তি করা। ওয়া ইকামিস সালাত, দুই নাম্বার ভিত্তি হলো নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, তিন নাম্বার হলো যাকাত আদায় করা। ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, চার নাম্বার ভিত্তি হলো হজ। তাহলে হাদিস থেকেও বোঝা যায় যে হজ কি? একটা ফরজ বিধান। যদি কেউ হজটাকে অস্বীকার করে তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য হজ ফরজ বিধান, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, হজের মধ্যে ফরজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা ফরজ। যারা হজ করছেন, এখানে তো অনেক হাজী সাহেব আছেন, যারা উমরা করছেন তারাও তো দেশে ঘুরে আসছেন, তাই না? হজের ফরজ হচ্ছে তিনটা। এক নাম্বার হলো এহরাম বাঁধা। হাজী সাহেবরা বলেন না কেন, এক নাম্বার এহরাম বাঁধা না? হজের এক নাম্বার ফরজ, মনে রাখবেন সবাই, হজের মৌলিক ফরজ কয়টা? তিনটা। এক নাম্বার হলো এহরাম বাঁধা।
2 নাম্বার ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার ফরজ হলো আমরা যে শেষে একটা তওয়াফে জিয়ারত বলি আমরা, তাই না? এই 3টা হচ্ছে হজের ফরজ। এই 3টার কোনো একটা যদি বাদ পড়ে তাহলে হজ আদায় হবে? আদায় হবে না। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার তওয়াফে জিয়ারত করা। মুহতারাম হাজিরিন, এই হলো হজের 3টা ফরজ। হজের ওয়াজিব হচ্ছে 6টা। কয়টা ভাই? 6টা। তার মধ্যে একটা হলো আমরা জানি মুজদালিফায় অবস্থান করতে হয়। মুজদালিফায় অবস্থান করা, এরপরে পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করে না শয়তানকে, কঙ্কর নিক্ষেপ করা, এরপরে মাথা মুন্ডন করা, এরকমভাবে আপনার অনেকগুলো ওয়াজিব। একটা হচ্ছে আসার আগে তওয়াফে বিদায় বলে আমরা, তওয়াফে বিদায় করা, কুরবানি করা, এইগুলো হচ্ছে হজের ওয়াজিব। এবার আসুন হজ কার উপর ফরজ। হজ ফরজ কার উপর, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের উপর অর্থ সম্পদ যথেষ্ট পরিমাণ আছে, সামর্থ্য অনুযায়ী যাদের টাকা পয়সা আছে, বাইতুল্লাহতে যাওয়া আসার খরচ যার কাছে আছে, ওই রকম সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা কি ফরজ। স্বাভাবিকভাবে বর্তমানে হজ করতে গেলে টাকার প্রয়োজন হচ্ছে 6.5 লক্ষ টাকা। মানে এটা আমি একটা আইডিয়া বা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলতেছি। 6.5 থেকে 7 লক্ষ টাকা হজ করার বর্তমান খরচ। অথচ অন্যান্য দেশে দেখেন, ভারতে, পাকিস্তানে 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকাতে হজ করা যায়। মানে বাংলাদেশ দুর্নীতিতে এতটা ভরে গেছে, হজ করতে যাবে, ইবাদতের জন্য যাবে, সেই জায়গাও দুর্নীতি করতেছে। অতীতে যারা গেছে আরো 3 বছর আগে 3.5 লক্ষ টাকাতে যায় নাই, 3 লক্ষ টাকাতে হজ করতে যায় নাই। বাড়লে না হয় সর্বোচ্চ 1 লক্ষ টাকা বাড়তে পারে, 7 লক্ষ টাকা কিভাবে হয়? এরপরও কিছু মানুষ বলবে না, আমাদের দেশের যারা দেশ পরিচালনা করে তারা খুব ভালো মানুষ। মুহতারাম হাজিরিন, দুর্নীতির দিক দিয়ে আমাদের দেশ সবচাইতে আগায় আছে এবং ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার, এতটা আগায় আছে। মানুষ হজ করতে যাবে, দেখেন অনেক ভাই আছে 4 লক্ষ টাকার মালিক, আজকে যদি 3 লক্ষ টাকা দিয়ে হজ করা যেত সেই লোকটা পারতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? আজকে একটা লোক 3.5 লক্ষ টাকার মালিক, তাহলে সে 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে পারত। আর দুর্নীতি করতে করতে হজের টাকা বাড়াইছে 7 লক্ষ টাকা, তাও ভালো মানুষ। মাথা যে কিভাবে বশ করাইছে ওদের, আল্লাহই ভালো জানে। যাক, ওইদিকে আমি যাব না। তো প্রথম কথা হচ্ছে হজ ফরজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ। 2 নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কাউকে বাইতুল্লাহ যাওয়ার অনুমতি ইসলাম দেয় না। এই শ্রেণীর মানুষ স্বাধীন মুসলমান, প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর হজ করা ফরজ। মুহতারাম হাজিরিন, হজ এটা আমি আপনি করব, আমার টাকা পয়সা খরচ করে, কিন্তু লাভ কার হবে? আমার হবে না। হজের মধ্যে 2টা জিনিসের দরকার, এক হচ্ছে শারীরিক শ্রম আর হচ্ছে আর্থিক। এখন আপনাদেরকে একটা মাসলা বলি, যেহেতু আপনারা এলাকার মানুষ, আপনাদের জায়গা সম্পত্তি আছে, এটাও তো জানা দরকার। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমার তো জমি আছে, এখন আমার তো বাহিরে কোনো টাকা পয়সা নাই, এখন আমার কি হজ করা ফরজ কিনা? প্রিয় ভাইয়েরা, এটার জবাব হলো, যদি কাহারও জমি থাকে আর এই জমি থেকে যদি সে
এখানে যে ফসলগুলো হয় সেখান থেকে তার জীবিকা উপার্জন হয়, তার সংসার এটার থেকে তার সংসার চলে, জমিন থেকে। তাহলে তার উপর হজ করা কি হবে না? ফরজ হবে। আর যদি তার সংসার চলার জন্য যে জমিটা আছে এটা ছাড়া অতিরিক্ত যদি কোনো জমি থাকে, যেমন আপনার কয়েকটা দোকান আছে অথবা বাহিরে একটা সম্পত্তি আছে যেটা আপনার সংসারের কাজে লাগে না, এটা যদি বিক্রি করলে হজে যাওয়া আসার টাকা হাতে আসে তাহলে আপনার উপর হজ করা ফরজ। মাসালা বুঝছি সবাই? আমার মনে হয় এই দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ মানুষের উপর হজ করা ফরজ। আপনারা কি বলেন? এই দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ মানুষের উপর হজ করা কি ফরজ। ও ভাই, টাকা পয়সার মায়া করে যদি হজে না যান, রাসূল কি বলছে জানেন? যেই লোকের সামর্থ্য আছে হজ করার কিন্তু সে হজ করে নাই, ওই লোকটা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যায় না। কি ভাবছেন? ছোটখাটো ধমকি দিচ্ছে? ধমকিটা কি সাধারণ কোনো ধমকি? স্বয়ং রাসূল বলছেন ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো কিছু আসে যায় না। এই জন্য ভাইরা আমার, যাদের উপর হজ করা ফরজ, এই পরিমাণ টাকা পয়সা যাদের আছে, আপনারা দয়া করে আজকে যদি আপনি মারা যান, টাকা পয়সা কি সাথে নিয়ে যাবেন? কারো এই গ্যারেন্টি আছে যে আমি যদি আজকে মারা যাই আমার অর্থ সম্পদ সব আমার সাথে যাবে? আজকে মারা গেলে সমস্ত অর্থ সম্পদ আপনার রয়ে যাবে, শুধুমাত্র আপনার লাশটা কবরে যাবে। এই জন্য ভাইরা, যাদের টাকা পয়সা আছে অনুরোধ করব আপনারা এখনও সময় আছে, হজ করেন। আমাদের সমাজে আরেকটা ভুল প্রথা আছে, সেটা হলো হুজুর এখনও তো বয়স হয় নাই, চুল দাড়ি পাকে নাই, এখন হজ করে গিয়ে কী করব? কয় কিনা এটা অনেকেই বলে। ভাই, যেই লোকটা এখন শক্তি আছে, যৌবন অথবা 40 বয়স হয়েছে, 50 হয়েছে, সে যদি হজ করতে যায় তাহলে তার কষ্ট কম হবে না? কষ্টটা কম হবে কিনা? দ্বিতীয় কথা হচ্ছে সে হজের হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করতে পারবে। আর যদি বুড়াকালে যায়, মুরব্বী হইতে হইতে চামড়া সব জমা হয়ে গেছে, এই বয়সে গেলে হজ করবে কেমনে? তারে সহযোগিতা করার জন্য আরেকটা লোক নিয়ে যাইতে হবে। আপনারা কি বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা যৌবন খেয়াল থাকতে, শক্তি সামর্থ্য থাকতে আমরা হজ করতে যাব। এতে করে লাভটা কি? লাভটা হলো যে আপনি যদি হজ করতে যাই তাহলে হজের হুকুম আহকাম পালন করতে পারবো। এরপরে ওখানকার কি সৌন্দর্য আছে আল্লাহ, যে যতবার যায় কারো তৃপ্তির শেষ হয় না। হাজী সাহেবরা আছেন, আপনাদের তো মনে হয় আবারও যাইতে মন চায়। এটা আল্লাহ তাআলার একটা বিশাল বড় নিয়ামত। এটা যেই বড় নিয়ামত, যে যাবে সে বুঝতে পারবে, যে যাবে না এটার মহাব্বত আর এটার যে একটা ভালোবাসা, মায়া, এটা তাকে বোঝানো সম্ভব না। আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর। মুহতারাম হাজিরিন, এই জন্য যাদের সামর্থ্য আছে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই এখনই সময় আমার আপনার হজ করার। এখন যদি করতে না পারি, পরে ভবিষ্যতে দেখা যাবে আমাকে আপনাকে বলদি হজ করাইতে হবে। শক্তি নাই, হজ করতে পারবো না, আরেকজনকে নিয়ে যাইতে হবে আমার হজ করানোর জন্য। অথচ আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়ে দেখলে বোঝা যায় যে অল্প অল্প রিজিক বা জীবিকা উপার্জন করে কিছু টাকা হাতে আসে, এই টাকাগুলো জমা করতে 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 এরপরে তারা হজ করতে যায়। 20 বছর 40 বছর খালি টাকাই জমা করে। আর আমার আপনার টাকা পয়সা আছে কিন্তু হজ করতে চাই না। চিন্তা করছেন কত পার্থক্য? মুহতারাম হাজিরিন, আবার অনেকেই বলে যে টাকা পয়সা রাখছি পরে হজ করব সময় হলে।
আল্লাহ না করুক এর মাঝখানে যদি আপনার বড় ধরনের কোনো একটা বিপদ চলে আসে, যেমন এই যে করোনা আসলো, করোনার সময় অনেকের হজে যাওয়ার কথা ছিল না, কিন্তু যাইতে পারে নাই, টাকা পয়সা সব কমপ্লিট জমা করে রাখছে কিন্তু চাইতে পারে নাই। আবার এমনও অনেকেই ছিল টাকা পয়সা রাখছে, করোনার অভাবের কারণে সব টাকা পয়সা করোনার মধ্যে ব্যয় করে ফেলছে, হজে যাওয়া হয় নাই। এই জন্য ভাইয়েরা আমার, হজ আল্লাহ যদি কবুল করে তাহলে যেতে পারবে। টাকা আছে এখনই যান, এটার সময়টা নষ্ট করিয়ে না।